রাজধানীর ফিলিং স্টেশনের খবর জানবো। আমার সহকর্মী তানজিম শাফিন আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন। শাফিন, ফিলিং স্টেশনের তেলের সরবরাহ কতটা নিয়ন্ত্রণ হচ্ছে? যানবাহন কি বেঁধে দেওয়া পরিমাণে জ্বালানি বিক্রি হচ্ছে কিনা এবং দীর্ঘ যানজট কি আছে সেখানে এখনো? দীর্ঘ সারি কয়েক কিলোমিটার পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আমরা আসাদ গেটে যেই পাম্পটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই ফিলিং স্টেশন থেকে শুরু করে মোটামুটি শেরেবাংলা নগর অর্থাৎ জিয়া উদ্যান থেকে শুরু করে একেবারে বিজয় সরণি পর্যন্ত একটা দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, যেখানে ব্যক্তিগত গাড়ি পাশাপাশি মোটরসাইকেল ব্যবহারকারীরা এসেছেন। আর যেটি জানতে চাইছিলেন যে রেশনিং পদ্ধতিতে আজকে যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ বাইকের জন্য 2 লিটার, ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কারের জন্য 10 লিটার এবং এসইউভি, জিপ বা বড় গাড়িগুলো রয়েছে 7 সিটারের, সেগুলোর জন্য 20 থেকে 25 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। কিছু ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা আমরা দেখেছি যে কয়েকটি পাম্পে যেখানে অকটেনের সরবরাহ কিছুটা কম রয়েছে সেখানে তারা কিছুটা কমিয়ে দিচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটি স্টেশনে যেখানে যানবাহনের ভিড় একেবারে নেই বললেই চলে, যে ফিলিং স্টেশনগুলো গতকাল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে, তবে পরবর্তীতে জ্বালানির সরবরাহ আসায় তারা সেটি সরবরাহ করতে পারছেন। তো সেখানে আমরা দেখেছি যে তারা কিছুটা হলেও অতিরিক্ত তেল বা অকটেন দিতে পারছেন, অর্থাৎ ডিজেল অকটেন দিতে পারছেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলি যারা অপেক্ষমান রয়েছেন এখানে ঘন্টার পর ঘন্টা। আপনি কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়ে? আমি প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছেন। এই যে 2 লিটার করে তেল বরাদ্দ পাচ্ছেন, তা কি আপনার জন্য পর্যাপ্ত কিনা? পর্যাপ্ত না। আমি কিভাবে 2 লিটার দিয়ে কিভাবে চলবো সারাদিন? আমার এখান থেকে একটা মাতল পর্যন্ত যাইতে হয়, আপ ডাউন করতে হয় বিভিন্ন কাজে, আমার ফ্যাক্টরি কাজের কারণে। অর্থাৎ শুধু একমাত্র তেলের কারণে। যারা আসলে দূরবর্তী গন্তব্যে যাতায়াত করেন সবসময়, তাদের জন্যই কিন্তু তারাই ব্যক্তিগতভাবে মোটর বাইক বা যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার রয়েছে সেগুলো ব্যবহার করে থাকেন। আপনি কতক্ষণ ধরে এখানে? আমি তো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বিজয় সরণি সেই মাথার থেকে, বিজয় সরণি থেকে সে থেকে সিরিয়ালে আইছি। আপনি 2.5 ঘন্টা লাগছে। আপনার গাড়ির জন্য কয় লিটার তেল পাবেন জানেন? এটা তো জানি না। 20 লিটার তেল পাবেন, যেহেতু 7 জন সিটের গাড়ি। 20 লিটার তেল পাবেন। 20 লিটার তেলে আপনার কত কিলোমিটার যেতে পারেন? ধরেন আপনার যদি চলতি অবস্থা থাকে তাহলে মনে হয় আপনার 50 কিলো 60 কিলো যাইব, জ্যাম বুঝছে। আর যদি জ্যাম কম থাকে তাহলে আর একটু বেশি যাইব, এরকম। অর্থাৎ শুনছিলেন যে যারা মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন কিংবা যারা ব্যক্তিগত গাড়ি চালকরা রয়েছেন, তারা যেটি জানাচ্ছিলেন যে প্রতিদিনই যেহেতু রেশনিং পদ্ধতিতে একটা যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত পরিমাপের বেশি তারা তেল পান না একটি স্টেশন থেকে, এবং এক একটি স্টেশনের জন্য তাদের দাঁড়িয়ে থাকতে হয় অন্তত 1 ঘন্টা থেকে কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই বারবার যে তারা সেটি সুবিধাটি নেবেন সেটি কেউ হয়তো কিছু ক্ষেত্রে চেষ্টা করে থাকেন, তবে সকলে সেটি করতে পারেন না এবং দিনের একটা বড় সময় তাদের এখানে চলে যাচ্ছে। তবে তারপরে তারা বলছেন যে সরকার যদি তেলের সরবরাহ ঠিক রাখতে পারে এবং সহসা এই সংকট কেটে যায়, সেটি জনগণের জন্য একটা সংকট এখন পর্যন্ত রয়ে গেছে। অনেক ধন্যবাদ শাফিন আপনাকে।